নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছে না। হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হৃদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি না, চির জাহান্নামী হতে হবে। ঠিক না? ঠিক গো, একটা আওয়াজ দে বলো। কোন সাধারণ লোক নবীর শানে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না। তাহলে ইসলামের সবথেকে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে কিভাবে তুলবেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, এ আমার বোনেরা শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রাসূল, তোমার আমার শাইখা দোনোজানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ বলো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কথা বুঝছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে ভগবানের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেলে উঠে বসে বললেন, হযরত জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে, আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলে, বুরাকে উঠতে গেছে। যখনই বুরাকে উঠতে যাবে, পুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাক গুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা এই বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাকটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বেঠিক? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে। তাহলে আমার আল্লাহ তৈরি বুরাক, তাহলে সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? ওই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকে করে হুজুরকে নিতে এসছে জিবরাইল সাল্লাম। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, জানো তোমার পিঠে কি উঠছে? বলছে, হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতীর, এই যে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ। আপনারা কি নবীর দুশমন?
তাহলে কেন জান্নাত যাবেন না? কেন যাবেন না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কালকে আবার এই অষ্টা গেলে কাটিং করবে, উনি মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। হারামখোর ফাটা কপালে, তুই কোন জাহান্নামে যাবি আগে ভাব না। আমরা ইনশাআল্লাহ জান্নাত যাব, বলুন ইনশাআল্লাহ। একটা কথা মাথায় ঢুকিয়ে এলেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। এটাও শুনে রাখো, কারণ আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে, জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে, বেটার বেরোবে না। এই শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না, মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো ওই কাউন্টার বেশি মারবো। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার দরদি হতে এসেছিস, হ্যাঁ? কথা বললেন, এই লোক জীবনে জান্নাতে, জোরে বলুন, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, ওই নবীর দুশমনের সাথে রাখবে। আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে, আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শোনেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি নয়, 10 মিনিট লোক না, না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? ঘোড়াকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগেকার সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখনো আছে, এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে, এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার মাথায় যেচ্ছে নাকি এত বড় জায়গা কোথা আছে? এই মাথায় যেচ্ছে? তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা, এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক? সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদব করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই, জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান। মদ বিক্রি করার টাকা নয় তো, হ্যাঁ? আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। ছ্যা, ছ্যা, ছ্যা। এরা আবার বলে আমরা নেতা। তারা মায়ের জাতকে
এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে, ঠিক না ঠিক? ওই বিক্রি করার টাকা নয় তো, একটু বুঝে বুঝে খাবেন। একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম? এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার, আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। আর তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ করো? যত কমই হোক, ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে, খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলেন। আর 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়ি থেকে যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয়, তাহলে মাসে কত হয়? তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয়? তাহলে আমাদের দোষ আছে না? নয়? আর ইমামদেরও বলবো, একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন না শোনেন না? হ্যাঁ, শোনেন বা, পয়সা এমন একটা জিনিস ধার দিলেও পাওয়া যায় না। এ পাওয়া যায়? পয়সা যাচ্ছিস কোথা? বলছে পিরিত করতে। আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস কেউ দেবে না। তাহলে কলার ধরে বার করে নিতে হবে, ঠিক তো? মানে কি, কলারটা যে আমি ধরবো, তা আমার হাতটাকে শক্ত কর। কি বুঝছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠিরই কি তেজ! শুনছো না শোনোনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি, ওই একটা লাঠি দিয়েছি। শুনছেন না শোনেননি? তোর সাথে যদি আরো 10-15টা হতো, কি হতো বুঝতে পারছে? তাহলে কলা ধরা যেত না? যেত না? বার কর, বার, বার কর। কি বলা যেত না? যেত না? হ্যাঁ, বাহ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো? বিরাজে কলগেট লাগান না, এমনি এমনি বেরিয়ে যায়। এই বেরো বেরো বেরো, বেরোই নাকি? হেট! যেই টেপেছে পিছনে চাপ, অমনি মুখ দিয়ে বেরিয়ে পড়ে, এই তো নাকি? তা সহজে কেউ দেয়? তুমি থাকলে দিতে ভাই। তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার। আর এর শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফেক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে, এদের মতো নয়। এই তো আরো বেকার। এগুলোর জন্য আমার কম বেশি বিপদে পড়েছে, ঠিক না বে? ঠিক গো। এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না? নয়? বলো ইনশাল্লাহ। তা ইমামদের ওই জন্য বললাম, একটু সাথ দেন। গ্রাম থেকেও তুলে দেবো, 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে? সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? কথা শুনছি। এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বাপেদের বলছি নি, একটু তুই তুকারি হয়ে যাচ্ছে, খারাপ লিখছেন নাকি যুবকরা? আরে ভাই তো আমরা, দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে তার মানে? তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম। মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম। আমি আমার ভাইয়ের কাছে একটু বার করছি, তোর অসুবিধা হচ্ছে কেন? ঠিক না ঠিক? এবং অপর দিকে যদি আরেকটু সাথ দাও, আর এক জায়গা থেকে বার করে দেবো, হাত বার করে। এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? সব টেনে বার করতে হবে। যাক, আমার রাসূলুল্লাহর কথাটা বলি, আর 10 মিনিট নেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠতে যাচ্ছে, বোরাক মাথা লাড়া দিচ্ছে না। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? হ্যাঁ? আমার মায়েরা বলবে আমিরা তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা ইজ্জত পাবে, সম্মান পাবে, ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে। আর না হয়
একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে। এবারে দুনিয়ার কথা যদি বলে, দুনিয়াতেও অনেক কিছু পাবেন, কিছুই দিন নাও পান। এতটুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2-3 হাজার 5,000 কোটি টাকা হাত খরচ দেবে, আপনার ছেলে দেবে। এটা লড়ছে কেন? যাবার সময় আবার হয়ে গেল। তো যাক, আমি ওদিকে আর যাচ্ছি না। তো বোরাক মাথা লড়া দিচ্ছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে, জিবরাইল তুমি জানো বোরাক কে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি, আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে নেবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হয়, ঠিক তো নাকি? তাহলে আমার নবী আল্লাহ দিদারে যাচ্ছে, এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে ভাই? জোরে বলুন। এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন কি আদায় করতে চাইছো? আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন, বোরাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করে দেবেন। জান্নাতে অনেক বোরাক রয়েছে, জান্নাতীরা চেপে চেপে বেড়াবে, আপনি আর পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন। ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন, আমি বুরাক আমার বড় দুঃখ কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সহ্য করতে পারবো না। এই ভালোবাসার আরজু আপনার কদমে হুজুর, আপনি দয়া করে ইহসান করেন, দয়া করেন আপনি আমাকে একটু জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে যাবেন না। আল্লাহ নবী খুশি হয়ে যে বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, এ বুরাক যাও, আমি রাসূলুল্লাহ তোমার পিঠেই চেপে ঘুরব। একটা পশু, একটা জানোয়ার, একটা মখলুক, জীব একটা, যার উপরে সওয়ারি করা হয়, জান্নাতি সওয়ারি, সে রসুল চিনলো আর মানুষের রসুল চিনতে পারলো না। মানুষের রসুল চিনতে পারলো না। আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আলেম উলামাদের মুখে কোনো কথা নেই। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, উলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, উলামাদের মনে কোনো কথা নেই। রাস্তায় নেবে আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না? পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছেন? এত বলার পরেও যদি নাফতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বুরাক সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু, জান্নাতি একটা সওয়ারি, সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারলো না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেন, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রসুল বলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে। বাবা যে দেখে, আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে, রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে,
আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে একটা অবেলা পশু উট সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলে সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। ইতিহাস পড়েছেন না পড়েন? মুফতি মৌলানা হয়ে রসুল চেনে না, বলছে মরে গেছে, সাফাত করতে পারবে না, আলিফ বেতে সে জানে না। আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না। এসব কি কথা? শুনছেন না শোনেননি? এইসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন? আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন? থাকলে ইমান যাবে না থাকবে? আর এই 2 নম্বর গুণকে পিছনে তো অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয়, যাতে করে সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে। শুনছেন না শোনেননি? আর আমরা যখন এসব বিরুদ্ধে বলি আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না, আর আমরা কোনো ফেসিলিটির পড়াও, জোরে বলুন, কেন? আমরা একজনের মুখাপেক্ষী, জোরে বলুন আল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, বুরাকের পিঠে চাপলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা মসজিদ আকসাকে বলা হয়, জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্টাইনে যেটা রয়েছে। যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কেন? আমার নবী পাক জানিয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওয়া করবে না, এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতেও পারবে না। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে সত্য কথাই তো, কোন মায়ের 2 সন্তান, 2জন মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে। মারে তোমার 2 বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে লেগেছে ব্যথা তো হয় রে, তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে। আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে, বা 2-4 দিন জেলে দিলে, তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কেননা আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকালও জান্নাত, দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নামাজ আজান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতিটা কে করবে? আল্লাহ নবী জিবরাইল সাল্লাল্লাহু আজান দিবার পর আমার নবী পাকের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে লব্বাইক লব্বাইক, হাত তুলে তুলে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে।
অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, যে যার গ্রামে দিনের পাহারাদার হও, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদার হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দিনকে কেউ মেটাতে চাইলে তোমার গ্রামে তুমি তার প্রতিবাদ করো। যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। শুনছেন না? শোনেন? তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই, তাহলে প্রতিটা গ্রামে নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে থাকবে। ঠিক না বেটি? তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না। এজন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করেছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছে না? না, কথা বলেন কেন? এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত একতা হতে দেওয়া যাবে না। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15ই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না, তাদেরকে বলবে হু করে বড় হ। শুনছেন না? শোনেননি? আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখবে। তাহলে মুসলিম সুন্নাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন। তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে যারা এখনো ঢোকেননি, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন্ট হন। গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলের ইউনিট করুন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দিনের পাহারাদার আমি। আমার গ্রামে বাৎসরিক নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছেন? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেব, দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দি। ইয়া নবী সালাম। বাপজান আমার, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন তো। এবিএস মডেল স্কুল চালু করেছি, খবর পেয়েছেন? কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি, সিট রেখেছি, এটা খালি রেখেছি। বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা, তারাও ভর্তি হয়েছে। আর যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে। যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে, যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? তো আসুন আমরা মুজাদ্দেদ জামানকে নিয়ে দুনিয়ায় চলবো। মুজাদ্দেদ জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় আমরা চলবো। ঠিক না বে ঠিক গো? আমার নবীর উপরে বাধা এসেছে না আসেনে? সাহাবা হুজুরদের উপরে বাধা এসেছে না আসেনে? পীর ওলিয়া আউলিয়াদের উপরে বাধা এসেছে না আসেনে? আমাদের উপরেও আসবে। এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এর সমাধান হলো আমাদেরকে সংগঠিত হতে হবে, এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরেও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে। কথা মাথায় থাকবে। আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল ওলা বিকামালিহি